মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও কৌশলগত পদক্ষেপ নিয়েছে। সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা পাঠিয়েছে, যা দেশটির প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। পেন্টাগন সূত্র জানিয়েছে, সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে উচ্চ প্রযুক্তির নজরদারি যন্ত্রপাতি, ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কমান্ড ও কন্ট্রোল সিস্টেম। এই পদক্ষেপ আসছে এমন এক সময় যখন সিরিয়ার উত্তরে চলমান সংঘাত, তুর্কি এবং ইরানি শক্তির উপস্থিতি এবং আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয়তা গোটা অঞ্চলকে অস্থির করে রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সরঞ্জাম সরবরাহ শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং কৌশলগত সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে। এটি সিরিয়ার রাজনীতি, মিত্র রাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীর কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারে। পেন্টাগনের একজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আমরা চাই সিরিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে এবং আমাদের মিত্রদের কার্যক্রমে সহায়তা করতে। সিরিয়া সরকারের দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের এই সরঞ্জাম সরবরাহের অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং স্থানীয় জনগণের জীবন বিপন্ন করতে পারে। একই সঙ্গে রাশিয়া ও ইরান এই পদক্ষেপকে কূটনৈতিকভাবে আলোচনা করছে, কারণ তারা মনে করছে এটি সন্ত্রাসী কার্যক্রম দমন করার নামে রাজনৈতিক ও সামরিক প্রভাব বৃদ্ধির একটি কৌশল। মানবিক দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। বিমানঘাটির আশেপাশের এলাকায় ইতিমধ্যেই অসংখ্য বেসামরিক মানুষ খাদ্য ও নিরাপদ আশ্রয়ের জন্য সংগ্রাম করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সতর্ক করেছে, সামরিক সরঞ্জাম বৃদ্ধি করলে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেতে পারে এবং বেসামরিক জীবন বিপন্ন হতে পারে। এতে শিশু, নারী, বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধুমাত্র সাময়িক নিরাপত্তা বৃদ্ধি করবে না, বরং সিরিয়ার রাজনীতি ও মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এছাড়া মিত্র রাষ্ট্রগুলো ইসরায়েল, তুরস্ক এবং সৌদি আরব ও এই পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, কারণ সামরিক সরঞ্জামের এই ধরনের বৃদ্ধি তাদের নিজের নিরাপত্তা নীতিকে প্রভাবিত করতে পারে।